কে প্রথম থেকে 13 রোজা প্রথম থেকে 13 রোজা শুনি প্রতিদিন। কি শুনছি? প্রথম থেকে 13 রোজা শুনি প্রতিদিন। যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। এটাই লোকের মুখে শুনছিলাম যে 14টা যেদিন হবে সবাই দাঁড়িয়ে যাবো। কেন ভাই বলছে হুজুর সে হাফেজ রিয়াজের শরীফ হবে, যার জন্য লিখেছিলাম। আগের ছন্দগুলো দেখবেন। প্রথম থেকে 13 রোজা শুনি প্রতিদিন। যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। আর দিওয়ানা বলছে কি জানে? বছর ঘুরে পেয়েছি মোরা 14 রোজার এই রাত্রি। এক বছর পেরিয়ে এই রাত্রি পেয়েছি, তাই আমি লিখছি আপনারা কে বসে আছেন? বছর ঘুরে পেয়েছি মোরা 14 রোজার এই রাত্রি। বসে আছে মাহফিলেতে সাজিয়া সব বারাতি। বসে আছেন মাহফিলেতে সাজিয়া সব বারাতি। দুলহা সেজেছে, দুলহা সেজেছে, দেখো আজকে হাফিজ রিয়াজউদ্দিন। যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। 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 আর সে দেখুন, আমি দারিয়াপুরওয়ালাকে বলবো, ভাই দারিয়াপুরওয়ালা আপনারা খুশনসিব। কেন? সে দেখেন চারিদিকে ঝলমল করে হয়ে গেছে নূরে নূর। নূর মানে আলো। জি, চারিদিকে ঝলমল করে হয়ে গেছে নূরে নূর। কত সুন্দর দেখতে লাগে দেখো আজকে দারিয়াপুর। কেন সুন্দর লাগছে সেটাও দেখবেন। চারিদিকে ঝলমল করে হয়ে গেছে নূরে নূর। কত সুন্দর লাগে দেখতে দেখো আজকে দারিয়াপুর। হাফিজ রিয়াজের, হাফিজ রিয়াজের নারা লাগে, নারার জবাব দিন। যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। যাব মোরা দারিয়াপুর সবাই 14 রোজার দিন। মুফতি সাহেবের বক্তব্য শুনলেন, একটা শের শুনুন। হাফিজ সাহেব আজ থেকে 57 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, তাই না? উনি কি মরে গেছেন? আজও জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শের দিচ্ছি, শুনো শুনো। জিন্দা হাফিজ রিয়াজ
জিন্দা বলি হাফিজ রিয়া কি বলিব কাহিনী যা দেখেছেন আমি সেটা বলছি শুনেন জিন্দা বলি হাফিজ রিয়া কি বলিব কাহিনী কবরে থাকা সত্ত্বেও কাফনটাও পচেনি কবরেতে থাকা সত্ত্বেও কাফনটাও পচেনি আল্লাহর ওলি সদাই জিন্দা আল্লাহর ওলি সদাই জিন্দা কুরআনে দেখে নিন যাব মোরা দরিয়াপুর সবাই চলো রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই চলো রোজার দিন আপনার কারামা বলছি শুনেন আমি ছন্দের মাধ্যমে পড়তেছিল একটি লেবার পড়ছিল না শুনেননি কারামা আমি ছন্দে বলছি শুনে পড়তেছিল একটি লেবার মিনারের উপর থেকে সুবহানাল্লাহ কিন্তু হচ্ছে না আমি মনে হচ্ছে না দাঁড়িয়ে আমাকে আপনি মিনারের মাধ্যমে পড়ছি আর ওনার নাম বলছি শুনেন পড়তেছিল একটি লেবার মিনারের উপর থেকে দেখে ফেলে নিচে থেকে হাফিজি নিজের চোখে মসজিদের মিনারের নিচে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছিলেন যে লোকটা পড়ছে লোকটা কে শেষ লাইন শুনলেন পড়তেছিল একটি লেবার মিনারের উপর থেকে পড়তেছিল একটি লেবার মিনারের উপর থেকে দেখে ফেলে নিচে থেকে হাফিজি নিজের চোখে একটি বাপকে বাঁচিয়ে নিল একটি বাপকে বাঁচিয়ে নিল নামটি নাজিমুদ্দিন যাব মোরা দরিয়াপুর সবাই চলো রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই চলো রোজার দিন नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत मसलके आला हजरत इश्क मोहब्बत फैजाने हाफिज रियाज उससे हुजूर हाफिज रियाजुद्दीन फैजाने 14 रमजान সবাই চলো রোজার দিন একটি কারামত আর শুনে নিন জোরে বলুন सुभान अल्लाह सुभान अल्लाह জি এই ঘটনা ঘটেছিল দরিয়াপুরের মাটিতে কি ঘটেছিল আপনারা আমার থেকে ভালো জানেন আমি শুনে আপনাদেরকে দিচ্ছি এই ঘটনা ঘটেছিল দরিয়াপুরের মাটিতে লেগেছিল পোকা ভাইরে জমিরি ফসলেতে জমির ফসলে বাদামে পোকা লেগেছিল কিভাবে ভাগলো কিভাবে পালালো শুনুন এই ঘটনা ঘটেছিল দরিয়াপুরের মাটিতে লেগেছিল পোকা ভাইরে জমিরি ফসলেতে জানি সবাই পালাই পোকা জানি সবাই পোকা পালাই সে হাফিজ রিয়াজুদ্দীন যাব মোরা দরিয়াপুর সবাই যত রোজার দিন যাব মোরা দরিয়াপুর সবাই যত রোজার দিন সময় কম কমদিন লোকের নাম নিই তবে এই গ্রামের লোক ছোট বড় গরিব ধনী সবাই কি করছে
তার প্রমাণ আপনারা সারাদিন দেখলেন আর প্রতি বছর দেখছেন। আমি শেষ ছন্দ পড়ছি, শুনুন শুনুন। যাব মোরা দরিয়াপুর সবাই যত রোজার দিন, দরিয়াপুরের অলি গলি লাগে কত সুহানা, সুবহানাল্লাহ বললেন না? আপনাদের জন্য বলছি, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। দরিয়াপুরের অলি গলি লাগে কত সুহানা, ছোট বড় গরিব ধনী হাফিজ রিয়াজের দিওয়ানা, ছোট বড় গরিব ধনী হাফিজ রিয়াজের দিওয়ানা, হাফিজ রিয়াজের উরুস মোরা, হাফিজ রিয়াজের উরুস মোরা, মানাবো চিরদিন, যাবো মোরা দরিয়াপুর সবাই যত রোজার দিন, যাবো মোরা দরিয়াপুর সবাই যত রোজার দিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে গ্রামী। আর সময় অল্প, বাস দু চারটি কথা আমি বলবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মানকাবাতের দোকানগুলি আমিও পড়বো। মাত্র একটা লাইন বলে দিয়ে আমি বক্তব্যে দু চারটি কথা বলে কেমন করে দেবো, বলবো? একটু মহাপতে বলুন তো সুবহানাল্লাহ। আপনি আল্লাহ শায়ের শায়ের বসে আছেন, আমি তো শায়ের না, এটা আমার প্রিয় মুসলিম হুজুর মাসউদে বিল্লাতের ফায়জান, যা আপনাদের সামনে কথা বলছি, একটু জোরে বলুন। ওকে পড়া দেতে के गम के मारो के लिए गम के मारो के लिए एक दवा मसरूमिया, বলে গেছে যার শেষ তার সব ভালো। আমি লম্বা লম্বা দুটা লাইন করে দিয়ে ছেড়ে দেবো এটা। সে দেখুন, গম কে মারোগে লিয়ে এক দাওয়া মসলুমিয়া, গম কে মারোগে লিয়ে এক দাওয়া मसरूमिया, क्योंकि शहजादाए हाँ, क्योंकि शहजादाए शेरे खुदा मसरूमिया, क्योंकि शहजादाए शेरे खुदा मसरूमिया, गम के मारोगे लिए एक दवा मसरूमिया, गम के मारोगे लिए या रसूलुल्लाह सैयद मसरूर मियां का दामन नहीं छोड़ेंगे। सैयद मसूद मियां का दामन नहीं छोड़ेंगे। आले रसूल का दामन नहीं छोड़ेंगे। अब দেখেন শায়ের সাহেব কিন্তু ইমামে ইশক ও মহব্বতে একটি কথা বলে গেছেন আলে নবীর সম্পর্কে। আমি ওই কথাটা শুনে মনে মনে ভালো এই শেরটা পড়া দরকার। जी যার জন্য के गम के मारोगे लिए एक दवा मसरूमिया, अब मोहब्बत बोलो के पाल की जिंदगी उठाई, वाह 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 অনেক অনেক
पालकी जिंदगी उठाई है रज़ा ने शान से बिलियती ओ घराना बिलियती है ओ घराना बिलियती है आपका मसलूमिया ओ घराना बिलियती है आपका मसलूमिया। बस शेष छंद मोहब्बत बोलूं सुभान अल्लाह। अल्लाह सुभान अल्लाह। आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए या सैयदी मसूद किया। आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए खत्म हो जाए यहाँ से खत्म हो जाए यहाँ से हर बला मसलूमिया खत्म हो जाए यहाँ से हर बला मसलूमिया। हजरत गिरामी अब আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাস মাত্র 5-7 মিনিট তারপর জ্ঞান হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এখান থেকে মুরাদ এর মানে হচ্ছে এটাই আল্লাহ তরফ থেকে উম্মত মুহাম্মাদের প্রতি যে আইন যে নিয়মাবলীগুলি ফরজে আইন করা হয়েছে যেমন নামাজ রোজা হজ যাকাত এই নামাজ রোজা হজ যাকাত আদায় করে নেওয়ার নাম রেখে নেওয়ার নাম করে নেওয়ার নাম যাকাত দিয়ে দেওয়ার নাম হলো আল্লাহকে দেখে ভয় করা। নামাজ পড়ে নিলাম রোজা রেখে নিলাম হজ করে নিলাম যাকাত দিয়ে দিলাম এর মানে হলো আল্লাহকে দেখে ভয় করা। তো বিরাদার আল্লাহ এই আয়াতে কারিমার শেষ অংশে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সবই করো আর সাথে বলছেন হে বান্দা খালি নামাজ রোজা হজ যাকাতে কাজ চলবে না। নামাজ রোজা করো হজ যাকাত দাও আর সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন ও সত্যবাদীর সঙ্গী লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে বোঝা গেল কি এখান থেকে নামাজও পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাতও দিতে হবে আর সাথে সাথে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যেতে হবে। আর ওয়াক্ত দাঁড়িয়াপুর ওয়াক্ত এলাকার সঙ্গে মুসলমানকে বলতে চাই যে আমরা খুশনসিব নামাজও পড়ি রোজাও রাখি হজও করি যাকাতও দিই আল্লাহর এই ফরমানও আদায় করি আর আল্লাহ বলছেন হে বান্দা নামাজ রোজা হজ যাকাতের সঙ্গে ওলিদের সঙ্গ লাভ করো। তো আমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেছি। কখনো দেখেন তো হাফিজ রিয়াজের সঙ্গী হয়ে আছি কখনো দেখেন তো আজমিরি খাজার সঙ্গী হয়ে আছি কখনো দেখেন তো বাগদাদের গৌসের সঙ্গী হয়ে আছি। এই মুসলমান আমরা খুশনসিব যে নামাজ রোজার সঙ্গে আল্লাহর ওলিদের সঙ্গী হয়েছি। এটা কোনো মোল্লার কথা নয় আমার আল্লাহ বলেছেন। অত্র এলাকার সমস্ত জওয়ান ভাইকে বলবো যে ভাই আমিও দেখলাম ফেসবুকে আমার নওজওয়ান ভাইদেরকে দাদাদেরকে চাচাদেরকে যে উর্সে হাফিজ রিয়াজ আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের মওকাতে সেই জোর সোর শৌক জাউতের সঙ্গে নারা লাগাচ্ছেন আর চাদর খুশি করছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে দলবদ্ধভাবে সবাই একসঙ্গে আল্লাহর